21 leaders from the BJP, including Mohanlal Chakma, the former president of the Chaumunu Mandal, and Sumanta Dei, the former general secretary of the Karamchara Mandal, joined the Tipra Motha. Minister Brisakito Debarma, CEM Purnachandra Jamatia, and MDC Hamza Kumar Tripura welcomed them into the party by holding over the party flag. The Tipra Motha party recently organized a joining rally where several prominent leaders from the BJP formally switched allegiance, bringing significant voter support to the regional party. Minister Brisakito Debarma offered a political analysis, explaining that the CPIM is considered as an opponent of the Tipra Motha. আপনাদের কি সরকার থেকে সরে যাওয়ার কোনো আলোচনা বা কথা রয়েছে? কারণ যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের দাবি পূরণ হচ্ছে না, এই অভিযোগ আপনারা কি সরকারে থাকবেন না সরে যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? ওটার জন্য আমরা কোনো সিদ্ধান্ত অথবা আলোচনা করিনি। আমাদের মহারাজা আছেন এবং আমরা যেহেতু ভারতের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমাদের চুক্তি, ওনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে এবং আগামী দিনে কীভাবে আমাদের দাবিটাকে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। Purnachandra Jamatia, the chief executive member of the ADC, provided a response regarding the ongoing issues concerning the ADC and the BJP. Last time हम 28 out of 28 में हमको मिला 18 बाद में आया हंस त्रिपुरा जी, तो कुल मिला के हम 19 हुआ, तो मिनिमम हमको 25-24 इस बार हमको मिलेगा। जिसने भी ऐसा बोला कि त्रिपुरा मथा 2026 में खत्म हो जाएगा, तो मैं उनको बोलना चाहता हूँ, लास्ट टाइम 27 नवंबर को हमारा जो मास गैदरिंग हुआ था, तो उसमें देखा दिया है त्रिपुरा मथा का दम कितना है, महाराष्ट्र का दम कितना है। तो 2026 में हम 25-26 मैंडेट लेके हम फिर से त्रिपुरा मथा पावर में आएंगे। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতা, আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। ডু ইউ রিগ্রেট দ্যাট নাও? আপনারা কি এটাতে নট লাইক দ্যাট। MDC Hamza Kumar Tripura made a bold statement asserting that no one can form a government without Motha, underscoring the party's growing political influence in the state. আজকে যোগদান সভাতে আমাদের এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আমাদের বিশ্বকিত দেববর্মা মহোদয় উপস্থিত আছেন, ত্রিপুরা মথা পার্টি সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি এখানে আছেন, আমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয় উপস্থিত আছেন, আমাদের তৃতীয় ডিসি মেম্বার এমডিসি দেবজিৎ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের সিনিয়র লিডাররা এবং বিশেষ করে আমাদের দুই বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বগণ, মন্ডল কমিটির এসজিএস এবং ব্লক কমিটি মন্ডল কমিটি প্রেসিডেন্টগণ এবং বিভিন্ন মোর্চার ব্লক কমিটির প্রেসিডেন্ট খগেন্দ্র রিয়াং থেকে শুরু করে মোহনলাল চাকমা, সুমন্ত দে আরও অন্যান্য নেতৃত্বরা এখানে আছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা বড় ধরনের কোনো যোগদান না, বিশেষ করে যারা নেতৃত্বরা আজকে অনুষ্ঠান আকারে আমাদের মহারাজা প্রদীপ বিক্রম মানিক আমাদের পার্টির সুপ্রিমো, ওনার নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য ওনারা এসেছে। Buwagra long live, Tipra Motha long live, Buwagra long live, Buwagra long live, TWF long live, YTF long live, Buwagra চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, Buwagra চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, বিজেপি থেকে নবাগতদের জানাই হাজার হাজার স্বাগতম, বিজেপি থেকে আগত ত্রিপুরা মথা আগত নবাগত। The joining ceremony saw a significant shift in political allegiance. 21 leaders from the BJP, including Mohanlal Chakma, the former president of the Chaumunu Mandal, and Sumanta Dei, the former general secretary of the Karamchara Mandal, joined the Tipra Motha. The joining leaders are stated to represent 84 voters from their respective families. ইংরাজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সমস্ত মিডিয়া বন্ধুদের। তো মূলত যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন কেন বিজেপিতে এসেছি, আমি 1998 থেকে বিজেপির সাথে যুক্ত। এর আগে কোনো পার্টি করিনি, এর আগে আমার 95-এ আমার সংসার হয়েছে, 98-এ বিজেপি
2015-তে, মণ্ডল সভাপতি 2024 পর্যন্ত। তো আজকে যে আমি ত্রিপুরা মাতা পাতি মহারাজার হাত ধরে আমি যে আজকে পাতিতে আসার উদ্দেশ্য হয়েছে, বিশেষ করে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং রাজ্যের মাননীয় সভাপতি মহোদয় রাজীব দা থেকে শুরু করে পাপিয়া দিতি, আজকে বিপ্লব দাখন, প্রতিমাদের সবাইকে আমি অন্তর থেকে আমি ভালোবাসি, এখনও বাসি। কিন্তু আমার বিশেষ করে হয়েছে আমাদের সামনো বিধানসভাতে 23-এর আগে 24-এর আগে আসলো বাম, হয়েছে রাম, পাইছে ফত, সামনে লাগে বিজেপির বিপদ, যার ফলে কোনো পুরান বিজেপি এখানে যারা পুরান কার্যকর্তা পুরা বঞ্চিত। এই কারণে মহারাজা যেহেতু নর্থ ইস্ট একটা থানসার ডাক দিছে, তো আমরা স্ব-ইচ্ছায় শুধুমাত্র আমি কালকে হুমো আর হইতো না, আমরা মহারাজার পাতিতে আমি যাইতেছি, লগে লগে এক গাড়ির লোক আইয়া পড়ছে। কিন্তু আজকে এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখবেন কতটুকু কী হয় সামান্য বিধানসভা অন্য পরিস্থিতি। বিজেপি বলছে সব কাজা সবকা বিকাশ, শুধু একজনের আত্মীয়তা বিকাশ, বাকি সর্বনাশ। এই কারণে আমরা রাজ্যের থেকে আমি আগে বলছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সামান্যর জন্য আমরা পুরান সমস্ত কার্যকর্তা যেটা সুমন্তবাবু বলেছিলেন সব বহা হইতে গেলে একটা মানুষ 2 বছর 1.5 বছর দেশের থেকে বসে আছে, কোনো জিজ্ঞাসা নাই। তার জন্য কি করবে, তার জন্য সবাই আমরা একজোট হইয়া আমরা মহারাজার পাতিতে আমরা সামিল হয়েছি। আমি আগামী দিনে এই সামান্য 2টা সিট আজকে বলে দিলাম। মোহনলাল চাকমা ত্রিপুরা মতাতে জয়েন হয়েছে বিজেপি 0 থেকে হিরো করছি। এখানে আমি ব্যাগ লইয়া বার হয়েছি, আমাকে বলে ফিও সামনেতে একজন পাগল আসলো, ফিওটা পাগলা ব্যাগ লইয়া বার হয়েছে, এই বিজেপি জীবনে আসবো। কিন্তু সামনেতে আমরা দেখি যে 2016-তে ভিলেজ কমিটি নির্বাচন পঞ্চায়েত দখল করছে, 2018-তে জয় 3000 উপরে সামথিং বুথে, 2019-এ লোকসভাতে জয়, 21-এ একতরফ হংস ত্রিপুরা এমডিসি, আরেকটা সমঝোতা, দুইটা কনস্টিটি পরে আপনার এমডিসি, দুনুতার জিত। এরপরে 23-এও জিত, 24-এও জিত, কোনোটা বিধানসভা আমরা হারিনি। তো এবার আজকের থেকে সামনের বিজেপি একটু টের পাবে। মূলত বিজেপি থেকে ত্রিপুরা মাতা আসার প্রথম বিষয় হচ্ছে আমরা 2015 এবং 2016 থেকেই আমরা যারা আজকে এসেছি সবাই বিজেপি দলের বিভিন্ন দায়িত্ব ছিলাম বিগত 6 মাস আগ পর্যন্ত। আজকে বর্তমান যে বিজেপি এবং 2018 আগের যে বিজেপি, তার মধ্যে দিনরাত্র তফাৎ আছে। আজকের বিজেপিটাকে আমি মনে করি না আজকের দিনে বিজেপি কোনো রাজনৈতিক দল, আমি মনে করি এটা একটা কোম্পানি। বিজেপি নামদার একটা কোম্পানি ত্রিপুরায় চলছে, এই কোম্পানিতে কিছু লোক চাকরি করছেন। আমরা রাজনীতিতে এসেছি মানুষের স্বার্থে কাজ করার জন্য, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, যারা পিছিয়ে আছে সমাজে তাদের জন্য কাজ করার জন্য, এই উদ্দেশ্য নিয়ে আমাদের রাজনীতি আসা। কিন্তু আমরা সরকার আনার পর যা দেখলাম, বিজেপি দল এবং বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, একটা প্রতিশ্রুতিও পালন করা হয়নি। আমি যদি আজকে ত্রিপুরার কথা বলি, সারা ত্রিপুরা নেশার রাজ্যে ডুবে গেছে, এটা আপনারা সবাই জানেন। গ্রামের থেকে শহর পর্যন্ত পুরা যুব সমাজকে এই নেশা ধ্বংস করে দিচ্ছে। এই ব্যাপারে আমাদের রাজ্যের যে প্রশাসক, ওনারা গভীর নিদ্রায় আছেন। আজকে ত্রিপুরায় প্রায় 10 লক্ষর মতো বেকার যুবকরা চাকরির জন্য রাস্তায় হাহা করছে, কিন্তু চাকরি নেই। কিন্তু 2018-এর আগে বলা হয়েছিল যে বৎসরে 50,000 চাকরি দেওয়া হবে। আমাদের মতো যারা যুবক সবাই আশা করেছিল যে আমাদের পরিবারের কেউ চাকরি হবে, আমাদের দুর্দিন ঘুচাবে। কিন্তু আমরা যাদেরকে ভরসা দিয়েছিলাম, যাদেরকে ঘর থেকে বের করে রাজনীতিতে এনেছি, যাদের ভোট সংগ্রহ করে 2018-তে সরকার প্রতিষ্ঠিত হলো, আজকে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। এবং 2023-এর যে বিষয়, আমি বলতে হয় কিছু, একটা কথা বলবো। 2023-এ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আজকে ত্রিপুরা মাতার নেতৃত্বরা বলেছেন যে 42টা আসনে ত্রিপুরা মাতা দল প্রতিদ্বন্দ্বিতা করার ফলে, ভোট কাটাকাটির ফলে 2023-এ বিজেপি সরকারে এসছে।
কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 2018 এবং 2023-এ ভোটের পার্সেন্টেজ কিন্তু 11% কমেছে। সেই বিষয়ে বিজেপির নেতারা কথা বলেন না। আজকে যারা আগরতলায় বসে বসে রাজনীতি করছেন, এরা বলতে সাহস করেন না। ওনাদেরকে আগামী দিন জিজ্ঞেস করবেন যে 2018-তে ভোটের পার্সেন্টেজ কত ছিল, আজকের 2023-এ ভোটের পার্সেন্টেজ কত হয়েছে, কেন 11 বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, কেন বিভিন্নভাবে এডিসি এলাকায় উন্নয়নের জন্য বাধাপ্রাপ্ত হয়ে আছে এই সরকার। আপনারা প্রশ্ন করবেন, কারণ আমরা এডিসি এলাকায় বসবাসকারী। এডিসি এলাকার যেহেতু নির্বাচিত বিসি নেই, নির্বাচিত প্রতিনিধি নেই, এখানে উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, কিন্তু পুরোটা দোষারোপ দেওয়া হচ্ছে ত্রিপুরা মাতা দলকে। তো আজকে আর বেশি বলবো না, বলার অনেক কিছু আছে। 11 বছর এই বিজেপি দলে কাজ করেছি, বললে 11 ঘন্টা সময় লাগবে, আগামী দিন বলবো। সবাইকে নমস্কার। আপনি কোন বিধানসভা এলাকার এবং আপনার বিধানসভা এলাকায় কি কি কাজ হয়নি? আমি করমচার 48 করমচারা বিধানসভা এলাকার। আমার বিধানসভায় কাজ হয়েছে এমন দেখার মতো কোনো কাজই হয়নি। রাস্তাঘাট হচ্ছে, কিন্তু এই রাস্তাঘাট করতে গিয়ে যে অনিয়ম হচ্ছে সেই বিষয়ে কথা বলার কোনো লোক নেই। উপর থেকে নিচ পর্যন্ত একইভাবে চলছে দুর্নীতি। পুরা দুর্নীতির একটা দল, দুর্নীতির সরকারে পরিণত হয়েছে বিজেপিটা। এতটুকু বলবো। নাম সুমন্ত দে। কি ছিলেন আপনি আগে? আমি 15 ডিসেম্বরে বিজেপিতে যোগদান করি। প্রথম অবস্থায় 6 মাস মণ্ডল কমিটির সদস্য। 2016 জুলাই থেকে 19 পর্যন্ত যুব মোর্চার মণ্ডল সভাপতি। 19 থেকে 20 পর্যন্ত যুব মোর্চার ডিস্ট্রিক্ট সেক্রেটারি। 20 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত আমি লাগাতার 5 বছর মণ্ডলের জেনারেল সেক্রেটারি ছিলাম। বিজেপি কর্মচারী মণ্ডলের জেনারেল সেক্রেটারি। 2015 সালে বিজেপিতে যোগ দিয়েছেন, তার আগে কোন দলে? আমি তখন ব্যবসা করতাম, ব্যবসায় ছিলাম, কোনো রাজনীতি ছিলাম না। ব্যবসায় ছিলাম, ব্যবসা ছেড়ে রাজনীতি ছিলাম। Reported by Amir from Agartala, Chinikhorang.